সিনেমাটা শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি, বিশেষ করে আমাদের যেহেতু একটা বড় একটা পার্ট ছিল ইন্ডিয়াতে শুটিং, সো দেশের যে পরিস্থিতি ছিল তখন আমরা পারমিশনগত কারণে আমরা একটু ডিলে হয়েছে। প্রায় আমরা আমরা মানে সর্বোচ্চ আগে সময় চেষ্টা করেছি, আমরা ঈদের আগের দিনে আমরা ডিসিপিটা নিয়ে এসেছি। সো যেহেতু কলকাতা থেকে, আর আপনারা জানেন যে আমরা প্রিন্স এই সিনেমাটা শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি, বিশেষ করে আমাদের যেহেতু একটা বড় একটা পার্ট ছিল ইন্ডিয়াতে শুটিং, সো দেশের যে পরিস্থিতি ছিল তখন আমরা পারমিশনগত কারণে আমরা একটু ডিলে হয়েছিল। যখন ওই যে হাতি হত্যার যেই ইস্যুটা ছিল তখন আমাদের শ্যুটটা একটু পিছিয়ে গিয়েছিল, যেটার ফল হিসেবে আমরা আসলে শেষ মুহূর্তে আমাদের একটু চাপ দিতে হয়েছে। তারপরেও আমরা মোটামুটি শুরুর 2 দিন আগেই আমরা টোটাল জিনিসটাকে শেষ করেছি, কিন্তু ডিসিপিটা নিয়ে আমরা দুটো ডিসিপি ফাইনাল করে নিয়ে আসতে পেরেছি। ওই দুটো ডিসিপির মধ্যে একটা হচ্ছে আমরা ব্লকবাস্টারে দিয়েছি, একটা আমরা এখানে দিয়েছি। সো ব্লকবাস্টারে যে ডিসিপিটা দিয়েছি ওই ডিসিপিটার সাথে সাথে ওকে হয়ে গেছে এবং ওরা ঈদের দিন থেকে শো চালিয়েছে। সামহাউ এই ডিসিপিটা ওনাদের এখানে ওয়ার্ক করে, তো এখানে আমরা আসলে বলতে পারবো না যে বিষয়টা এক্সাক্ট কি হয়েছে, যেহেতু ওনারা বলেছে এটা ওয়ার্ক করেনি। তো এখানে আমরা আবার ঠিক করে আমরা আবার জমা দিয়েছি, সেটাও ওয়ার্ক করেনি। সো টেকনিক্যাল ইস্যু তো আসলে আমাদের বলার সুযোগ নেই, বা ওনাদের দিক থেকে যদি বলা হয় যেটা আমাদের এখানে ওয়ার্ক করছে না, তো আমাদেরকে এটা মেনেই নিতে হবে। সিনেমা ইন্ডাস্ট্রিতে তো নানান ধরনের পলিটিক্স হয়, এই ক্ষেত্রে কি আসলে এই কেউ যদি পলিটিক্স করেও সেটাকে আমরা নিজেরা অ্যাপ্রিশিয়েট করি না, আর আমরা এটা মাথাও নিতে চাই। ঈদের 2 দিন শেষ, এখন কিন্তু সিনেপ্লেক্সে আসে না, এটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে আপনার যে কবে নাগাদ শুরু করবেন বা 8-10 শো দিয়ে শুরু হচ্ছে, কালকে থেকে ফুল ফেজে চলবে। সো আমার এটুকুই আশাবাদ থাকবে যে যারা আসলে এই 2 দিন সিনেমাটা দেখতে পারেননি বা দেখতে চেয়েছেন তারা কালকে থেকে আসবেন, এবং আমরা আশা করবো যে দর্শক যখন আসা শুরু করবে তখন আসলে এই কথাগুলো আর থাকবে না। আচ্ছা, সিনেমাটাকে প্রপার মানে এক্সপিরিয়েন্স করার জন্য আমি মনে করি সিনেপ্লেক্স বেস্ট, এটা তো আর আমাদের অস্বীকার করার সুযোগ নেই। তো সিনেমাটাকে যদি সত্যিকারভাবে আসলে সাউন্ড, কালার এবং আদার্স দিকগুলোকে আমাদের এক্সপিরিয়েন্স করতে হয়, তো সিনেপ্লেক্সই বেস্ট প্লেস। তো আমার মনে হয় এখানে দেখার পরে দর্শকদের নানা ধরনের রিঅ্যাকশন থাকবে, সেগুলো আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল।